আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো আজকে ভিডিওটা হচ্ছে 16 ডিসেম্বরের ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। তো অনেকদিন ধরে কোথাও যাওয়া হয় না, অনেকদিন ধরে তো স্কুল বন্ধ, পরীক্ষা শেষ হয়ে গিয়েছে বাচ্চাদের। তারপরে বাসায় বসে আছে, কোথাও যাওয়া হয় না বলে ভাবলাম যে তো আজকের দিনটা যেহেতু একটা সুযোগ, তো একটু ঘোরাফেরা করে আসি। তো আমাদের বাসার কাছে মেট্রো স্টেশন, আমরা ইচ্ছা করলে যে কোনো সময় তো ট্রেনের জন্য আমরা দাঁড়িয়েছিলাম, ট্রেনে চলে আসলো। এখন আমরা উঠে যাব, আর উঠে আমরা আর কি এখন চলে যাব আমাদের গন্তব্যে। তো মেট্রোতে চড়তে কিন্তু ভালোই লাগে, আর মহিলা বগিতে আমরা উঠেছিলাম, আর এদিকে এরা ভিডিও করে নিয়েছে এবং আমরা অলরেডি গন্তব্যে চলে যাই। আমরা এখন বের হবো আর কি সেখান থেকে। তো কোথায় যাব, ঢাকা শহরের মধ্যে তেমন খোলামেলা জায়গাও নেই বেরোনোর মতো, গ্রাম অঞ্চল ছাড়া তো খুব খোলামেলা জায়গা কমই পাওয়া যায়। তো বড় ছেলে বললো চলো আমরা এই উত্তর বা দিয়াবাড়ির দিকে যাই, ওদিকে খোলামেলা জায়গা আছে, কিছু সময় হেঁটে আসা যাবে। আর যেহেতু আমরা বলছি হুট করে প্ল্যান করেছি, আমাদের ওই সময়টা ছিল ঠিক দুপুর সময়, আর কি বিকেলবেলা গেলে তো রাত বা সন্ধ্যা হয়ে যায়, এতগুলো মানুষ একসাথে মশালা রাত্রে যাওয়াটাও একটা মনে করলাম না। আর এই যে বললাম হঠাৎ করে প্ল্যান করেছি, দুপুর সময় রান্নাবাড়াও করা হয়নি, তো কিছুটা ক্ষুধাও তো লেগে গিয়েছে। তাই আমরা এক জায়গায় বসে পড়লাম একটু খাওয়ার জন্য, কিছু খাওয়া দাওয়া করে তারপর ঘোরাফেরা করব। আর ওইখানে ছিল কাঁকড়া, হাঁসের মাংস, গরুর মাংস, সাথে একটা চাউলের রুটিও। তো সেখান থেকে অর্ডার করি আর কি, আর দুটো চাপটি অর্ডার করে ফেলি। তো আমরা ছিঁড়ে বিড়ে সবাই খেয়ে দিয়ে আর কি পানি খেয়ে নিয়ে পেটটা কিছুটাকে তাজা করে নিলাম, যেহেতু দুপুর সময় ক্ষুধা লেগেছিল। এখন খাওয়া দাওয়ার পরে কোথায় যাব সেটা হচ্ছে কথা। রাস্তার এই পারেও মেলা আছে, আবার ওই পারেও মেলা আছে। তো আমরা এই পারে খাওয়া দাওয়া করে তারপরে আর কি রাস্তার পশ্চিম পাশে যে মেলাটা বসেছে সেখানে আমরা চলে যাই। তো কিছু সময় আগে একটু হাঁটাহাঁটি করি, আর হাঁটতে তো ভালোই লাগে, যেহেতু আমরা বাসা বাড়িতে সবসময় দেখা যায় যে বসেই কাজ কাম করলেও কিন্তু বসা অবস্থা থাকা হয়ে থাকে বেশি, কারণ কাজ শেষ হয়ে গেলে শুধু বসে থাকা। তো একটু খোলামেলা জায়গা পেয়ে একটু হেঁটে নিলাম, আর এদিকে কয়েকটা গরু দেখে নিলাম, গরুর সাথে বাছুরও আছে। আর এসব সিনারি কিন্তু গ্রাম অঞ্চলে দেখা যায়, কারণ গ্রামে না গেলে কিন্তু গরুর ছাগলের চেহারা দেখা যায় না, হাঁস মুরগির চেহারা দেখা যায় না। তো দেখে ভালোই লাগলো। তো আমরা আসার কিছুক্ষণ পরেই দেখি আমার সাহেবও চলে এসেছে আমাদের গন্ধে, সে আমাদের সাথে ঘুরবে। আর তার অফিসের সামনে থেকে মেট্রো একদম সরাসরি, সেখানে থেকে চলে আসা যায়। সে আমাদের সাথে এখানে আর কি জয়েন করলো। আমাদের খুবই ভালো লাগে, বিশেষ করে আমি অনেক খুশি হই যে আমার সাহেব আমার পাশে আছে। তো এদিকে সূর্য ডোবারও সময় হয়ে গিয়েছে। তো হাঁটতে হাঁটতে আর কি আমরা ওই যেখানে এই যে সেখানে শুধু আমরা একা ছিলাম না, অনেক মানুষ এসেছে বেড়াতে, যাই ছুটির দিন। আর এখন তো স্কুল কলেজ, দিনটা বেশ ভালো দেখা যাচ্ছে যে সবই মোটামুটি বন্ধ আর কি, বাচ্চাদের পরীক্ষা শেষ হয়ে গিয়েছে। নানান জায়গা থেকে নানান জায়গায় মানুষ বেড়াতেও এসেছে, নানান বাসা আত্মীয় স্বজন। তো সেখান থেকে তারা ঘুরতে এসেছে, অনেকের সাথে পরিচিত হয়েছে কম বেশি সেখানে আলাপ করে। আর এই তো দাঁড়িয়ে আমরা একটি সাম্পান নৌকা আর কি দেখছি যেটা দুলছে। তো এখানে একটা কথা আছে, অনেক বছর আগে গিয়েছিলাম ফ্যান্টাসি কিংডমে। তো আমরা শখ করে এরকম একটা নৌকা উঠেছিলাম, সেখান থেকে মনে হয় আল্লাহ তাআলা কীভাবে যে জীবিত ফিরে দিয়েছে সেটা আল্লাহই জানে ভালো। এরপর তো অবাক কেটেছে, আর উঠবো না। তো সেখানে একটা রাইড পেয়ে গেলাম, বড় ছোটো সবাই উঠতে পারে। তো আমি বললাম যে অনেক বছর ধরে এই ধরনের রাইডে উঠি না, আগে একসময় শিশু পার্কে আমরা উঠতাম, বেড়াতে যেতাম যখন ঘুরতে বিয়ের আগে। তো আমরা 4 জন উঠে গেলাম সে ট্রেন বা রাইডে। আর অন্যদের বললাম তোমরা উঠো, তারা কেউ ওঠার সাহস পেল না, উঠতে ভালো লাগে না, তাই উঠে নাই। অনেকবার বলা হয়েছে। তো এদিকে 2টা ঘোড়া দেখতে পাই, ঘোড়াগুলো দেখে ভালো লাগলো, খুব সুন্দর ঘোড়া 2টা। একটা ছোট বাচ্চা সেখানে উঠলো, আর সেটা একটু ভিডিও করে নিলাম। তো ঘোরাঘুরি করার পরে একটা চা স্টলে বসে যাই, এখানে মালাই চা পাওয়া যায়। তো চা খাওয়ার আগে আমার বাবা সবাইকে একটা করে কেক দেয়, যে কেক খেয়ে পানি খেয়ে তারপরে চা খাও। তো আমরা সবাই কেক খেলাম, কেকটা ভালো লেগেছে খেতে, অল টাইমের একটা কেক। আর এদিকে হুমার একটা আইসক্রিমও খেয়ে নেয়। তো এদিকে আমরা চা খাচ্ছিলাম, আর চাটা দেখতে খুব সুন্দর হচ্ছে, কালারটা খেতে অনেক মজা। আর তো হাঁটাহাঁটি ঘোরাঘুরি পরে কিন্তু চাটা ভালো লেগেছে। আর আমি কি বলে যেন হেসে ফেললাম আয়েশার বাবার সাথে। তো এই তো চা 1 কাপ বেশি হয়ে যায়, কারণ হুমায়রার জন্য অর্ডার করা হয়েছে, সে চা খায় নাই। পরে বেশি গরম চা আবার আমি খেতে পারি না, চা একটু ঠান্ডা হলে তারপরে খাই আমরা আর কি এই চা ভাগাভাগি। তো চা খেতে খেতে মোটামুটি ভালো একটা সন্ধ্যা হয়ে যায়। তো চা খেয়ে চলে আসার পরে তারপর আমরা এদিকে আবার কি করলাম, ছোট মানুষদের মতো একটা গেম খেলে নিলাম। ওইখানে গিয়ে দেখি যে একটা ছেলে সে বন্দুক আর কিছু বেলুন ফুলিয়ে রেখেছে। তো সেখানে আমি বললাম যে আমি একটু খেলবো, কখনো খেলিনি, আমার বয়সে আর কি প্রথম এই ধরনের একটা বেলুন বয়সে এসে দুজনে ভালো একটু মজা করে নিলাম বেলুন ফাটানো খেলাটা খেলে। তো দিকে আর কি বাসায় চলে আসার সময় হয়ে গেল। তো যখন বের হয়ে যাব তখন দেখলাম একটা আন্টি বেগুনি আর পেঁয়াজু ভাজছে, সেখান থেকে আমরা দাঁড়িয়ে গরম বেগুনি পেঁয়াজু আর কি খেয়ে নিলাম।
খেতে খেতে এদিকে আবার আয়শার জন্য 2 জোড়া কানের ঝুমকা কিনে দিলাম, তার নাকি পছন্দ হয়েছে। আর একটা হাতের ব্রেসলাইট, এগুলো কিনে দিলাম আর কি। বাসায় নিয়ে এসছে, এখন ননদ ভাবিরা মিলেমিশে পড়বে যার যখন ভালো লাগে। তো এদিকে ব্যাগটা রাখার পর আমার বিড়ালের কাণ্ড দেখেন, সে ব্যাগের ভিতরে বসে আছে। তো তারা ব্যাগ কার্টন যা পায় সেটার মধ্যে ঢুকে বসে থাকে। তো এই তো যে জিনিসগুলো কিনে নিচ্ছি, এই তো সামান্য কিছু উপহার আর কি কিনে নিয়ে আসলাম বাসায়। বাচ্চাদের যেহেতু নিয়ে ঘুরতে বেরিয়েছি, তাদের তো কিছু কিনতে ইচ্ছে করবে। আর ক্লে কিনে নিয়েছিল। আর এই তো আমাদের সবাই দেখছে আমরা যখন রেলে বসে ঘুরছিলাম। কেমন লাগলো আমাদের ভিডিওটা অবশ্যই কমেন্টস করে জানাবেন।